পিক্সেল সেটআপ করার পর আমরা একটা ডোমেন ভেরিফাই করব ওয়েবসাইটের ডোমেনটা ফেসবুকের সাথে। তো সেটা কি করে করব সেটা আজকে দেখাবো এই ক্লাসে। তো এখনো যারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে নেবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফেসবুক মার্কেটিং ফুল কোর্স টিউটোরিয়ালের 21 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। যারা ফেসবুক মার্কেটিং নিয়ে ফুল একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন তাদের জন্য এই ফ্রি ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি কি করে একটা পিক্সেল সেটআপ করতে হবে, এবং আমরা পিক্সেল সেটআপ করে আমরা কোন অ্যাড রান করব সেটা আমি বলছি, কিন্তু অ্যাডটা এখনো রান করা হয় নাই। তো পিক্সেল সেটআপ করার পর আমরা একটা ডোমেন ভেরিফাই করব ওয়েবসাইটের ডোমেনটা ফেসবুকের সাথে। তো সেটা কি করে করব সেটা আজকে দেখাবো এই ক্লাসে। তো এখনো যারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে নেবেন। তো আমি যেটা বলতেছিলাম, আজকের এই টপিকে আমরা একটা ডোমেন ভেরিফাই করব ওয়েবসাইটের সঙ্গে। কি করে করব ফুল একটা ধারাবাহিকভাবে আপনারা পাবেন। তো চলুন কথা না বলে আমি আমার স্ক্রিনে নিয়ে যাব। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ রাকিবুল ইসলাম, ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। তো চলুন আমি আমার প্রথমে স্ক্রিন নিয়ে গিয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। সর্বপ্রথম আমি আমার কম্পিউটার স্ক্রিনে আসার পর যে ব্রাউজারে আমার ফেসবুকটা লগ ইন করা থাকবে আমি সেই ব্রাউজারে চলে যাব। গিয়ে এখান থেকে আমরা ফেসবুক পেজে চলে যাব। যাওয়ার পর এইখান থেকে আমরা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে যাব। অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আসার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এইখানে আমরা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসছি। আমরা কালকে দেখছি কি করে আমরা পিক্সেলটা সেট আপ করবো। ওকে, তো আমরা আজকে দেখব যে আমি বলে দিচ্ছি যে আমরা একটা একটা ওয়েবসাইটের ভেরিফাই বা ডোমেন কীভাবে আমরা ভেরিফাই করব এবং তাদের সাথে আমাদের ওয়েবসাইটের সাথে আমরা কি করে অ্যাক্টিভ করব। তো এটা করার জন্য আমরা সেটিংস অপশনে যাব। বিজনেস সেটিংস অপশনে যাব। এখান থেকে আমরা সেটিংসে আসার পর ডাটা সুইচ থেকে ক্লিক করে এখান থেকে আমরা পিক্সেলটা সেট আপ করছি। এখান থেকে আমরা যখন নিচে স্ক্রল করব দেখতে পারবো হচ্ছে ডোমেন। এখানে যখন ব্র্যান্ড এন্ড এখানে আমরা ক্লিক করব ব্র্যান্ডের। ক্লিক করার পর ডোমেইনে আমরা ক্লিক করব। ডোমেইনে ক্লিক করার পর এখানে আমাদের কোনো ডোমেইন ভেরিফাই করা নেই, আমরা অ্যাড করব। অ্যাড করার পর নিউ, এখানে আমাদের হচ্ছে সেই ওয়েবসাইটের ইউআরএলটা আমাদেরকে দিতে হবে এখানে। ঠিক আছে, তো এইখান থেকে আমাদেরকে ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখন নিব। ওয়েবসাইটের ইউআরএলটা নেওয়ার জন্য আমরা এখন আমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। আমি আমার ওয়েবসাইটে সর্বপ্রথম গেলাম। আমার যে ওয়েবসাইটটা আছে আমরা সেই ওয়েবসাইটটা আপনাদের ওয়েবসাইটটাতে আপনারা গিয়ে এখান থেকে আপনাদের ডোমেনটা নিয়ে নেবেন। এখান থেকে http যে লেখা আছে ওটা আপনারা নেবেন না। এখানে লিখে আছে https, এটা নেবেন না, শুধু এটুকু নেবেন। এটা কেটে দিবেন, অ্যাড করে দিবেন। এটা বলছে কনফার্ম ইওর ডোমেন অ্যান্ড অ্যাবাউট পিক্সেল। তো এখন এখন এখানে হচ্ছে বলতেছে নো ভেরিফাই। তো এখানে নো ভেরিফাই কারণ হচ্ছে এখানে আমাদেরকে একটা হচ্ছে কপি কপি দিস মেট ট্যাগ, ঠিক আছে, মেটা নেম ফেসবুক ডোমেন ভেরিফাই কন্টেন্ট। এইখানে যে লেখাটা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদেরকে কপি করে নিয়ে গিয়ে আমাদের হচ্ছে ওয়েবসাইটে নিয়ে যেতে হবে। এখানে বলতেছে ইউআরএল এর এইচটিএমএল আছে, এইচটিএমএল ফাইল আছে। ওকে, এইচটিএমএল ফাইল আছে এই যে এখানে। তারপর হচ্ছে এখান থেকে আপলোড ইয়োর ডিএনসি টেক্সট, ঠিক আছে, এখানে আপনাদের অনুযায়ী আপনারা করে নেবেন এখান থেকে। আমি হচ্ছে অ্যাডমিট টেক্সট এটাতে রাখলাম। রাখার পর আমি এখন যেটা করব, আমাদের ওয়েবসাইটটাতে আমরা চলে গেলাম। যাওয়ার পর এখানে ওয়েব ডাব্লিউপি আমরা হচ্ছে আমার ওয়েবসাইটটাকে লগ ইন করি। আমরা এখান থেকে ওয়েবসাইটটাকে লগ ইন করার পর আমার তো এখানে হচ্ছে ওয়েবসাইটটা আমি লগ ইন করে ফেলছি। লগ ইন করার পর লগ ইনে ঢুকলাম ওয়েবসাইটেতে আমার।
ওয়েবসাইটেতে আসার পর আমার ওয়েবসাইটে যখন আমরা ঢুকবো তখন এখান থেকে আগে লিঙ্কটা কপি করে নেব, অথবা আপনার পরেও লিঙ্কটা কপি করতে পারেন। আমি এখনই কপি করে নিলাম, কোনো সমস্যা নেই। আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন। আর আপনাদের ওয়েবসাইটে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইন কি ইনস্টল করবেন, এখান থেকে প্লাগইনে যাবেন, এখান থেকে সেটিংস, প্লাগইন, প্লাগইনে গিয়ে অ্যাড প্লাগইনে আসার পর এখানে আমরা লিখে সার্চ করব যে হেডার এন্ড ফুটার, এসি এ ডিইআর, হেডার এন্ড ফুটার। এখানে শুধু হেডার এন্ড ফুটার যদি লিখেন, এখানে হচ্ছে হেডার এন্ড ফুটার যদি আপনি লিখেন পুরোটাই হেডার এন্ড ফুটার, তখন এখানে চলে আসবে হচ্ছে বাই আদনান, অথবা হচ্ছে আপনি হচ্ছে নীল কালারটা নিতে পারেন, অথবা আপনার ইচ্ছা মতো আপনার হলুদটা নিতে পারেন। আমার এটা অ্যাক্টিভ করা প্লাগইন যখন একটা ইনস্টল করে নেবে এখান থেকে হচ্ছে নীলটা নিতে পারো এবং হলুদটা নিতে পারো। বাট আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে হলুদটা, ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট হেডার এন্ড ফুটার। হ্যাঁ, তোমরা হচ্ছে হলুদটা অবশ্যই, আমি যেটা সাজেস্ট করি তোমরা সেটাই ডাউনলোড করে নেবে। ইনস্টল করার পর অ্যাক্টিভেট যখন ডাউনলোড করবে তখন এখানে তোমাদের হচ্ছে প্লাগইনটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, তখন তোমরা একটু নিচে স্ক্রল করবা, সেটিংস থেকে এখান থেকে হেডার এন্ড ফুটারে চলে যাবে। আগে পেজটা রিফ্রেশ করে হেডার এন্ড ফুটারে যাবা, গিয়ে এখান থেকে তোমরা হেডার এন্ড ফুটার দেখতে পারবা। তো এখান থেকে তোমরা যেটা করবা, এখানে তোমাদের যেগুলো থাকবে, আমার এগুলো হচ্ছে অ্যাড করা আছে, বাট তোমাদের থাকবে না। তোমরা এগুলো নিয়ে তোমাদেরকে টেনশন করতে হবে না। এগুলো হচ্ছে আমি আগে নিচে করে দিই, দেওয়ার পর আমি যে ওইখান থেকে এটা কপি করলাম, এটা কপি করি আগে, কপি করে এখানে গিয়ে আমি পেস্ট করব, পেস্ট করে দিছি। পেস্ট করার সাথে সাথে আমি হচ্ছে সেভে ক্লিক করব, সেভ চেঞ্জেস। তো সেভ চেঞ্জেসে ক্লিক করার পর এটা আমাদের হচ্ছে ওয়েবসাইটের ডোমেনটার সাথে আমার ভেরিফাই হয়ে যাবে। ওকে, এখন এখানে গিয়ে আমরা হচ্ছে ভেরিফাই ডোমেনে ক্লিক করব। এখানে বলছে ভেরিফাইড ফেলে, এখানে প্রথম দেখাবে, তোমরা হচ্ছে 2-3 বার চেষ্টা করে নিবা, অথবা এখান থেকে হচ্ছে তোমরা এগুলো নিতে পারো, HTML অথবা DNS টেক, তোমরা এই দুইটাও নিতে পারো, নিয়ে চেক করে নিবা। তো ভেরিফাই ডোমেন আমাদের হয়ে যাবে। ক্লাসটা এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।